বৌমা, আমি তোমার জন্য শাড়ি আনছি। দুটো খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কারণ কিছুটা ঘাস ছিল আরো বাঁচতে হবে, তো সেই জন্য আজকে আমি মাঠে এসেছি। জমিনে একটু জল বেশি আছে বলে তো সেরকম ঘাসটা বাঁচতে হবে না। কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো নামগুলো আমি পরপর বলছি। বাবার শরীরে প্রচুর জ্বর, তাই বাবা এখন বিছানায় শুয়ে আছে। বৌমা, আমি তোমার জন্য শাড়ি আনছি দুটা, আর মাছ আনছি। আচ্ছা দেখি, দেখা শাড়ি দুটা চয়েস হয় কিনা দেখা আগে। বাবা আজকের বাজার গেছিল, মাছ আর আমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে। আমি শাড়ি তোমাদের খুলে এখন দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, শাড়ি দুটো খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। এই শাড়িটা রাখে দেব, এইটা কিসে পরবো, কত সাদে পরবো, এটা একদম চিঠি আছে। বন্ধুরা, বাবা আমার জন্য যে দুটো শাড়ি এনেছে আমার খুব পছন্দ হয়েছে আর আমার খুবই আনন্দ লাগছে। তো এই শাড়িগুলো রেখে দিয়ে আমি এখন রান্না বান্না করতে যাবো। বাবা আজকে পাঙ্গাস ট্যাংরা মাছ নিয়ে এসেছে, তো আমি সে ঝোল ভাত রান্না করব। নমস্কার বন্ধুরা, কমলা ব্লকের পক্ষ থেকে 45 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, আজকের আমি দুপুরে তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছি, কারণ কিছুটা ঘাস ছিল আরো বাঁচতে হবে। তো সেই জন্য আজকের আমি মাঠে এসেছি ঘাস বাঁচতে। আর বাড়ি যাওয়ার সময় লালির জন্য দুটো ঘাস কেটে নিয়ে যাব, সেই জন্য হাতে করে দাঁড় একটা কাপড় নিয়ে এসেছি। আর ঘাস টাস বাছা হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে চান করে একসাথে সবাই মিলে খাবো। আর বন্ধুরা, এখন আমি তলার সাইডে ঘাস বাছা শুরু করছি। ঘাসগুলো বাছা হয়ে গেলে এখানে তো ফেলানোর জায়গা নেই, সেই জন্য আমি ঘাসগুলো গেড়ে দেবো মাটির নিচে। মাটির নিচে গেড়ে দিলে আর ঘাসটা উঠবে না, মাটিতে চাপা পড়ে যাবে। তো এইভাবে আমি সব ঘাস উগড়াবো, সব ঘাস সুন্দর করে মাটির নিচে গেড়ে দেবো। বন্ধুরা, আমাদের জমিনে একটু জল বেশি আছে বলে তো সেরকম ঘাসটা বাঁচতে হবে না, অল্প কয়েকটা ঘাস বাঁচতে হবে, আর না হলে অনেক ঘাস বাঁচতে হতো। আর বন্ধুরা, আজকের ঘাসগুলো বেছে দিচ্ছি, কারণ কালকের আমাদের বাড়িতে রোয়া হবে, আর রোয়ার সময় আমাদের রুইতে হবে না, কারণ লোকজন দিয়ে রোয়া হবে। সেই জন্য আজকের ঘাসটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর এই ঘাসগুলো ভালো করে পরিষ্কার করে না দিলে রোয়ার সময় ঘাসগুলো উঠে যাবে আর ধান গাছগুলো ভালো মতন হবে না। জল জমে আর বন্ধুরা, মাঠে এসে কিছুটা ঘাস তো বেছেছি,
আর একটু কষ্ট হয়েছে তাই একটু দাঁড়িয়ে আছি, তারপরে আবার ঘাস বাছা শুরু করে দেব। এপাশে দেখো আমাদের ধান গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো কালকে লোকজন এসে রোয়া হবে, তোমরা সবকিছু দেখতে পাবে। বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য, তো নামগুলো আমি পরপর বলছি। ফ্যামিলি দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে রান্না বান্না হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। সুজাতা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, তোমাদের চাষবাসের জন্য মাঠ হাল হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। তনুশ্রী দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর পূজা দিদি ভাই কমেন্ট করে বললো তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর অপরাজিতা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, আর তোমাদের চাষবাসের জন্য পুরো মাঠ হাল হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। আর অনিতা দিদি ভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য। হ্যালো দিদি ভাই, তুমি কেমন আছো বলো, আর তোমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবে। বন্ধুরা এই ছিল আজকের কমেন্ট, আর যে কটা ঘাসগুলো আছে তাড়াতাড়ি বেছে দিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা আমার পুরো জমিনে ঘাসটা বাছা হয়ে গেছে, আর এখন লালির জন্য ঘাসটা কেটে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর বন্ধুরা আমাদের মাঠের জলটা দেখো কত সুন্দর সমুদ্রের মতন দেখতে লাগছে। আর আমি এই ঘাসগুলো নিয়ে গিয়ে লালিকে দেবো, তারপরে চান করে খাওয়া দাওয়া করবো। আর কারণ মাঠে অনেক সময় ধরে ঘাস বাছছি, তো খিদে লেগে গেছে, সেই জন্য তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খাবো। বন্ধুরা মাঠ থেকে এসে চান করে খাবো বলে ভাত বাড়ছি। সকালবেলা বাবা পাওয়ার টিলার নিয়ে হাল করতে গেছিল, 11টার দিকে বাড়ি চলে এসেছে, কারণ বাবার শরীরটা প্রচন্ড খারাপ। বাবার শরীরে প্রচুর জ্বর, তাই বাবা এখন বিছানায় শুয়ে আছে। আজকের আমি দুপুরে রান্না করেছিলাম পটল ভাজার মাছের ঝাল, আর তাড়াতাড়ি করে থালায় আমি ভাত তরকারি বেড়ে ফেললাম। সবার ভাতের থালাগুলো বয়ে সামনের দিকে নিয়ে গেলাম। আর এখন আমরা সবাই খেতে বসেছি। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা নিজের খেয়াল রাখো।